সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় টেলিভিশন শিল্পী কুশলীদের আন্দোলন। আর এ নিয়ে আমাদের সাথে এখন যিনি উপস্থিত আছেন একমাত্র অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আসলে এখানে বলা যেতে পারে নিরপেক্ষ আলোচক। আমাদের যে দুই পক্ষ তারা এখনো এসে পৌঁছেননি, আমরা আশা করছি তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন। তো আমরা আলোচনায় যাবার আগে দর্শক আপনাদের বলে দিই, আপনারও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে টেলিফোনে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের টানা 16 ঘণ্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি মামুনের স্ত্রীসহ নিহত 4 জনের আত্মসমর্পণ। রিমান্ড আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক থাকার নির্দেশ প্রধান বিচারপতির, দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এ সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন বলছেন পর্যবেক্ষকরা। কারচুপির অভিযোগ আনা বিএনপির রাজনৈতিক পরাজয়, মত বিশ্লেষকদের। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফিরলে আশুলিয়ার 55 পোশাক কারখানা খুলে দেওয়া হবে, ঘোষণা বিজিএম এর। উস্কানি দেওয়ার অভিযোগে আরও 2টি মামলা দায়ের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গির্জাগুলোতে বর্ণিল আলোকসজ্জা। সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে নানা কর্মসূচি। তো আমরা চলে আসব আমাদের আলোচনায়। অধ্যাপক গীতিয়ারা নাসরিন, আপনার কাছে আমি আসতে চাই, যেহেতু আপনি একমাত্র আলোচক এখনো পর্যন্ত। আসলে টেলিভিশন শিল্পী এবং কলা কুশলীরা বেশ কিছুদিন যাবতীয় আমরা দেখছি আন্দোলন করছেন বিভিন্ন দাবি নিয়ে। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল চ্যানেলে দেখানো যাবে না, এজেন্সির মাধ্যমে নাটক নির্মাণ সেটা বন্ধ করতে তারা বলছেন নাটকের মান উন্নয়নের জন্য, এবং মানসম্পন্ন নাটক বানানোর জন্য যথাযথ বাজেট দেওয়ার দাবি করেছেন তারা। বিজ্ঞাপন বিরতি কতটুকু হবে সেটিও নির্দিষ্ট করে দেওয়ার জন্য তারা বলছেন নীতিমালা করে, কারণ বিজ্ঞাপনের যন্ত্রণায় দর্শক নাটক দেখতে পারেন না। এই জাতীয় কিছু দাবি দেওয়া তাদের আছে। এবং 2টি বড় দাবি, কিন্তু সেগুলো আসলে মূলত চ্যানেল মালিকদের ছিল। একটি হচ্ছে বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেখানো যাবে না, সেটি বন্ধ হয়েছে। এবং আরেকটি হচ্ছে যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে দেখাতে হলে, বাংলাদেশের চ্যানেল দেখাতে গেলে যে ডাউনলিঙ্ক ফি দিতে হয়, বাংলাদেশি চ্যানেল ভারতে দেখাতে গেলে মাত্র 1.5 লক্ষ টাকা ডাউনলিঙ্ক ফি দিতে হয়। সেখানে বাংলাদেশে যদি না, মানে ভারতীয় চ্যানেল যদি বাংলাদেশে দেখাতে হয় মাত্র 1.5 লক্ষ টাকা ডাউনলিঙ্ক ফি দিতে হয়। আর বাংলাদেশি চ্যানেল দেখাতে গেলে 5 কোটি রুপি ডাউনলিঙ্ক ফি দিতে হয়। তো এই বৈষম্যটা কমিয়ে আনতে তাহলে হয়তো বিদেশি চ্যানেলগুলোর যে দৌরাত্ম্য এখানে দেখানো হচ্ছে হরদম, সেগুলো কমে যাবে। সেই দাবিটিও প্রায় পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই বৈষম্য কেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এবং একটা কমিটি করে দেওয়া হয়েছে, কমিটি কাজ করছে। কিন্তু এই দাবিগুলো শিল্পী এবং কুশলীদের। তো আপনার কি মনে হয় এই দাবিগুলোর যৌক্তিকতা কতটুকু আছে একজন গণমাধ্যম কর্মী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে আপনি কি বলবেন? আমি খুবই আসলে আগ্রহের সাথে এই বিষয়টি লক্ষ্য করছি, এই জন্য যে তাদের যে দাবি, সেই দাবিগুলো যদি আমরা প্রত্যেকটা দাবি দেখি আসলে একটু একটু করে, সেগুলো যৌক্তিক। কিন্তু একটা প্রধান দাবি তাদের যে এই যে ডাবকৃত যে সিরিয়ালগুলো প্রচারিত হচ্ছে আমাদের চ্যানেলে, সেগুলো বন্ধ করতে হবে। সেটা নিয়ে আমি বোধহয় বিরাট একটা আপ্রোয়ার দেখলাম দর্শকদের মধ্যে, এবং সেটা একটা কিন্তু নতুন ঘটনা আমার জন্য গণযোগাযোগের শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে। মিডিয়েটেড যে যোগাযোগ, তার মধ্যে আমার মনে হয় এই প্রথম নির্মাতা এবং কলাকুশলীরা, নাটকের কলাকুশলী
এবং দর্শক রীতিমতো একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন, যেটা কিন্তু হওয়ার কথা না। কেননা নাটক তৈরি হচ্ছে কিন্তু দর্শকদের জন্য, এবং তারা কিন্তু শিল্পী বাঁচাও আন্দোলনই করছেন। কিন্তু দর্শকরা কোনোভাবে ভাবছেন যে এটা তাদের উপরে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার জন্য মানে একটা কৌতূহলোদ্দীপক ব্যাপার। কিন্তু দ্বিতীয়ত একই সাথে আমি মনে করছি যে এটা একটা খুব আমার কাছে আগ্রহদীপক, এবং আমার মনে হয় একটা ওয়েলকামিং ও সিচুয়েশন। এটার ভালো দিকটা হচ্ছে যে আমার মনে হয় যে এখন দর্শক এবং যারা নাটক তৈরি করছেন তাদের একটা সংলাপের মতো জায়গা এসছে। বোঝা যাচ্ছে যে দর্শকদের অনেক কিন্তু প্রশ্ন ছিল, দাবি ছিল, প্রত্যাশা ছিল। এখন হয়তো শিল্পী এবং কলাকুশলীদের কাছ থেকে সেই উত্তরগুলো পাওয়া যাবে। আমি একটু আসছি। আমাদের সাথে যোগ দিয়েছেন মামুনুর রশিদ, অভিনেতা, নাট্যকার ও নাট্য নির্দেশক, এবং এই যে আন্দোলনটি হচ্ছে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অ্যাসোসিয়েশন, তার আহ্বায়ক। তো মামুন ভাই, আমরা আসলে আজকে আলাপ করছিলাম আপনাদের যে আন্দোলনটি, টেলিভিশন শিল্পী কুশলীদের আন্দোলন, সেটি নিয়ে। দুঃখিত। তা আপনাদের যে দাবিগুলো মোটামুটি যেগুলো উল্লেখযোগ্য, একটি হচ্ছে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল বন্ধ, তারপরে এজেন্সির মাধ্যমে নাটক নির্মাণ করা যাবে না, মানে নেওয়া যাবে না, টেলিভিশনগুলো যাতে মানসম্মত নাটক নিতে পারে, নাটকের বাজেট বৃদ্ধি করতে হবে, বিজ্ঞাপন বিরতি কতটুকু হবে এটার একটা নীতিমালা প্রয়োজন, এবং বিদেশি যে কারিগরি কুশলীরা বিশেষ করে এখানে কাজ করছেন বিভিন্ন চ্যানেলে এবং নাটক নির্মাণে, সেটি বন্ধ করতে হবে, কারণ তারা ওয়ার্ক পারমিট ছাড়া বেআইনিভাবে কাজ করছেন মূলত, এবং আরো কিছু এত দাবি আছে। আপনি একটু বলবেন কি আপনাদের আর কি কি দাবি, কেন আপনারা দাবিগুলো করছেন? এটা একটা বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছে। বিভ্রান্তিটা হচ্ছে যে সবাই মনে করছে যে বাংলায় ডাবিংকৃত সিরিয়াল বন্ধ করাই বোধহয় আমাদের একমাত্র উদ্দেশ্য। এটা একেবারেই, এটা আমাদের অনেকগুলি উদ্দেশ্যের মধ্যে একটা। সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাচ্ছি আমাদের জাতীয় সংস্কৃতি বিনষ্টকারী যেই সব বিদেশি সিরিয়াল চলছে এই সবগুলিকে বন্ধ করা। তার মধ্যে ভারতীয় সিরিয়াল আছে, তার মধ্যে তুরস্কের তৈরি সিরিয়াল আছে, এগুলি সবই আছে। কিন্তু একটি জনপ্রিয় সিরিয়ালকে কেন্দ্র করে, এমন জনপ্রিয় ডাবিং সিরিয়ালকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দর্শকরা ভুল বুঝছে। দর্শকরা মনে করছে ওই সিরিয়ালটি বন্ধ করলেই বোধহয় সব শেষ। আসলে তা নয়। কিন্তু আপনারা যেহেতু দীপ্ত টিভি ঘেরাও করতে গেছেন প্রথম, আমরা 21 টিভিও ঘেরাও পরে গেছেন, তো সেই জন্য কিন্তু দর্শকের মনেও একটা মানে, এবং এই সিরিয়ালটি সম্পর্কে, এই সিরিয়ালটি জনপ্রিয় বটে, সবকিছু জনপ্রিয় কি আমরা দেখাতে পারি, আমরা করতে পারি? যেমন ধরুন এই সিরিয়ালটির যে সমস্যাটি, সবচেয়ে বড় সমস্যা, যে এই সিরিয়ালটি হচ্ছে অটোমান সাম্রাজ্যকে নিয়ে সিরিয়াল, এবং সেখানে যে সংস্কৃতিটা দেখানো হচ্ছে এটা কিন্তু আমাদের সংস্কৃতি বিরোধী। কিরকম? আপনাকে একটা ঘটনা বলি, একটা সিকোয়েন্সের কথা বলি। সেই সিকোয়েন্সটিতে দেখানো হয়েছে যে রাজপুত্র যুদ্ধ শেষে ঘরে ফিরে এলেন, তার মা তাকে বলল যে তুমি ক্লান্ত, তুমি হেরেমে যাও, তোমার 3 জন স্ত্রী আছে। তো বলছে 3 জনের কোনো স্ত্রী আমাকে সন্তুষ্ট করতে পারছে না, হ্যাঁ আমি হেরেমে যাব না, ওখানে গেলে আমার ক্লান্তি দূর হবে না। তখন রাজমাতা নির্দেশ দিলেন যে ওই গ্রামে অমুক অমুক জায়গায় সুন্দরী মেয়েরা আছে, ওখান থেকে ধরে নিয়ে এসো। এটা একটি দৃশ্য। এরকম অনেক ধরনের দৃশ্য এই সিরিয়ালটিতে আছে। এখন অটোমান সাম্রাজ্যের ইতিহাসটা দেখালে তো আর সিরিয়াল হবে না, তার মধ্যে ফিকশন লাগবে, এটাও সত্যি কথা। কিন্তু ফিকশন রাখার বিনিময়ে আপনি নিজেও একজন নির্মাতা, আপনি বলুন যে আমরা কি এই ডায়লগগুলো আমাদের কোনো ন্যাশনাল টিভি তো দূরের কথা, কোনো প্রাইভেট টিভিতেও কি এই সমস্ত সংলাপ আমরা অ্যালাউ করি? আমরা করি না। তেমনি বাংলা ভাষায় প্রচারিত যে সিরিয়ালগুলো আসছে সেখানেও কিন্তু নানান ধরনের সংলাপ, নানান ধরনের পরকীয়া, ঈর্ষা, এইসব দেখানো হচ্ছে। আমরা কি এগুলিতে বাংলাদেশের দর্শকরা অভ্যস্ত? বাংলাদেশের নির্মাতারা এটা পারবে করতে? পারবে না। এখন যেটা হচ্ছে, একাধারে আমাদের বাজেট কম, অন্যদিকে এইসব সিরিয়াল খুব অল্প টাকায় কিনে আনা হচ্ছে, এবং ডাউন লিঙ্কিং এর মাধ্যমে ইন্ডিয়ার থেকে সিরিয়ালগুলো আমাদের এখানে আসছে, এবং এইটা মিলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পরিস্থিতির ফলে আমাদের যে বিকাশমান শিল্প, আমাদের যে বিকাশমান সংস্কৃতি, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে। এবং এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই প্রবণতা চলছে, এবং আমরাও কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলনগুলো করছি
যে আমরা আমাদের টেলিভিশনের চ্যানেলগুলিতে আমাদের বাড়ুক, এই বাজেটটা বাড়ুক, যাতে আমরা মানসম্মত অনুষ্ঠান করতে পারি, দর্শককে উপহার দিতে পারি। আর যেটা হচ্ছে যে দেখেন, আমাদের সিরিয়াল, আমাদের নিউজ ভারতে চলে না, কিন্তু ভারতীয় সিরিয়াল অনায়াসে এখানে আসছে। তাদের একটা ডাউনলিঙ্কের জন্য লাগে 1.5 লক্ষ টাকা, আর আমার বাংলাদেশের সিরিয়াল ভারতে চলতে 8 কোটি টাকা দিতে হবে। এই যে অসম বিষয়টি, এই অসমের বিষয়টি কিন্তু ভয়ঙ্কর। এবং এক সময় আপনি খুব ভালো করে জানেন যে কলকাতায় বিজ্ঞাপন দেওয়া হতো যে এই টেলিভিশন চ্যানেলটা কিনুন, বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের অনুষ্ঠান দেখতে পাবেন। সেই পরিস্থিতির কি এত অবনতি হয়েছে যে বাংলাদেশের নাটক চলেই না, আমরা নাটক নির্মাণ করতে পারি না। আর দর্শকের জন্য যেটা অত্যাচার, সেটা হচ্ছে বিজ্ঞাপন। একটি 20 মিনিটের সিরিয়ালে যদি 17 মিনিট বিজ্ঞাপন দেওয়া হয়, দর্শক কি জন্য দেখবে ওটা? এটা আপনি আমাকে বলুন। এই যে দর্শকের যে অত্যাচারটা, এই অত্যাচারটা আমাদের যারা স্পন্সর তারাও বুঝতে পারছে না, টেলিভিশন চ্যানেলওয়ালারা বুঝতে পারছে না, এবং সর্বোপরি দর্শকের অধিকার যে সংরক্ষণ করে সরকার, সেও কিন্তু বুঝতে পারছে না। এবং এইটা হচ্ছে এখন আমাদের 1 নম্বর দাবি। যদি বলেন 1 নম্বর দাবি হচ্ছে দর্শককে বিজ্ঞাপনের অত্যাচার থেকে রক্ষা করা। আমাদের এই সুযোগটা দিন যে আমরা নাটক বানাবো, এবং সেই নাটকগুলোতে মনে করুন যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ঘন্টায় 10 মিনিট বিজ্ঞাপন থাকবে। তারপর দেখুন আমরা দর্শক ফিরিয়ে আনতে পারি কিনা। ধন্যবাদ মামুন ভাই, আবার আসবো পরে আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে ফোনটা করুন। আমি বরিশাল থেকে বলছি, পলাশ। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, এখন যে বাংলাদেশের যে অবস্থা, জি বাংলা দেখতেছে সবাই, বাংলা চ্যানেল দেখে না নাটক। তো এর পিছনে কারণ হচ্ছে এখন যে বিজ্ঞাপনের সৌজন্যে নাটক হচ্ছে নাকি নাটকের সৌজন্যে বিজ্ঞাপন হচ্ছে, সেটাই তো বোঝা যাচ্ছে না। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এই প্রশ্নই কিন্তু মামুন ভাই একটু আগে এই প্রশ্নটাই করছিলেন যে বিজ্ঞাপনের যন্ত্রণায় আমরা নাটক দেখাতে পারছি না, দর্শক দেখছে না, এটা বন্ধ করতে হবে। তো আমি মামুন ভাই যে কথাগুলো বললেন, আরও দাবি আছে আপনাদের, সেগুলো তো আমরা আসবো পরে। সেই বিষয়ে অধ্যাপক গীতিয়ারা, আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, অবশ্যই। মামুন ভাই এত দীর্ঘদিনের আমাদের একজন সাংস্কৃতিক কর্মী, এবং তারা মাঠে ঘাটে নাটক করেছেন। এটা শুধু মানে টেলিভিশনের পর্দায় তো আর তার নাটক আবদ্ধ ছিল না। সে কারণে আসলে আমি এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে তারা দর্শকদের দাবিটাকে এখন মুখ্য করে তুলছেন, এবং সেটা খুব ভালো যেটা দিক তৈরি করবে। যে আমি যেটা বুঝতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে এ নিয়ে দর্শকরা যেভাবে প্রকাশ করছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের এবং আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা বোধহয় আপনারা কখনোই জাননি। যে দর্শক ছাড়া চলতে পারবো না, কেননা দর্শকই আমাদের দেবতা। তো এই দূরত্ব, এবং তারা মনে করছেন যে তাদের উপরে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে আপনি যা যা বললেন, সেখান থেকে আমি আসলে কিছু প্রশ্ন করতে চাই। যে যেমন ঐতিহ্য বলতে আসলে যেমন আমরা, যেমন একেবারেই আমি আর মোর্শেদ আমরা সমবয়সী, এবং আমরা এটা মনে করার চেষ্টা করছি যখন একটা মাত্র আমাদের টেলিভিশন চ্যানেল ছিল, তখনও তো আমরা হাওয়াই 5 থেকে কোজাক থেকে দেখেছি, আরো পরে টিপু সুলতান বা আলিফ লায়লা, এই সমস্ত কিছুই দেখেছি। এই যে এতগুলো সিরিজ যে চলেছে, সেগুলির আসলে কতটুকু আমাদের সেই অর্থে ঐতিহ্যের সাথে টায়ে সম্পৃক্ত ছিল। এবং এখন কিন্তু চ্যানেল অনেকগুলো, তখন একটা মাত্র বিটিভিতেই কিন্তু এগুলো আমরা দেখেছি। তো এখন একটা মাত্র, মানে যদি কয়েকটা মাত্র চ্যানেলে এই ডাবকৃত অনুষ্ঠান প্রচারিত হয়, নাটক প্রচারিত হয়, তাহলে অনেক বড় সমস্যা কিনা। আরেকটা হচ্ছে যে ডাবিং কিন্তু নিজেই একটা শিল্প। এই যে শিল্প বাঁচাও আন্দোলনের সাথে ডাবিং নিজেও একটা, ঠিক অনুবাদ যেমন একটা শিল্প, এই কথা তো আর আমার বলার দরকার নেই আমার মতো অভাজনের আপনার কাছে। অনুবাদ যেমন আপনার বিশ্ব সাহিত্যের, বিশ্বের সমস্ত কিছু কিন্তু আমাদের দেশের সংস্কৃতির সাথে মিলবে না, কিন্তু আমাদেরকে জানতে হবে বিশ্ব ও ইতিহাস আমাদের পছন্দ করার মতো বিষয় না, কারণ কিন্তু আমাদের নিজেদের ইতিহাসেও এমন অনেক কিছু আছে। যেমন ধরুন যে যখন এই যে এখন যদি এই যে অজস্র বিয়ে যে করতেন
তাই না? অনেক জায়গায় বিয়ে করে আসতেন ব্রাহ্মণরাও, কিংবা এই যে সহমরণ যে ছিল, এই সমস্ত কিছু, বা নারীকে যে শিক্ষা দেওয়া যাবে না, এই সমস্ত কিছু কিন্তু এই আমাদেরই অংশ ইতিহাসের। এখন যদি এগুলো আমরা বলি যে না এগুলো দেখাবো না, কেন না তাহলে মানুষ ভুল জিনিস শিখবে, তাহলে কিন্তু আসলে আমরা দর্শকদেরকেও একইভাবে আমরা তাদেরকে একটু কম মানে অবমাননা করছি, বা দর্শকরাও কিন্তু ভাবছেন যে তাদেরকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে। আমি যেমন দুই এক জায়গায় দেখলাম, বোধহয় আপনাদের কোনো একটা সমাবেশ থেকে কেউ একজন বলেছেন যে দর্শকরা এই সমস্ত সিরিয়াল দেখে তাতে, কেননা তাতে নগ্ন বক্ষা নারীদের দেখা যায়, কেউ একজন এরকম একটা কথা বলে ফেলেছেন, এবং দর্শকরা তাতে অত্যন্ত মর্মাহত হয়েছে যে এই কোনো একভাবে তাদের কাছে মনে হচ্ছে যে আপনারা আসলে তাদেরকে বিশ্ব সংস্কৃতির যে আস্বাদন সেটা পেতে দিতে চান না। আর ডাবিং সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ডাবিং কিন্তু আপনি নিশ্চয়ই জানেন মামুন ভাই, এখন যেমন ইউরোপ নানা ভাষার সব জায়গায় বিদেশি অনুষ্ঠান সব জায়গায় প্রচার হয়, সিনেমা প্রচার হয়, এবং পুরোটা কিন্তু ডাবড। এখন আগে যে আমরা সাবটাইটেল দেখতাম, যার ফলে এখন ইউরোপের কোনো দেশে আপনি পৌঁছলে যদি সেই দেশের ভাষা না জানেন, তাহলে কিন্তু আপনি সিনেমাটা ইংরেজিতে, কিন্তু কিছুই আপনি বুঝতে পারবেন না। আমি একটু আমাদের আরেকজন অতিথি এসেছেন, তার কাছে হ্যাঁ, একটু যেতে নিশ্চয়ই। চাই। আমাদের সাথে যোগ দিয়েছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কাজী উর্ফি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা আলাপ করছিলাম, আমি সরাসরি একটু আপনার কাছে চলে যাই, সেটা হচ্ছে যে যেই অভিযোগটা আপনাদের, যে সিরিয়ালটি আপনারা দেখান খুবই জনপ্রিয়, এটি মানে সন্দেহের অবকাশ নেই, কিন্তু সেই সিরিয়ালে মামুন ভাই যে অভিযোগটি করলেন যে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখানো হয় যেগুলো একেবারেই আমাদের সংস্কৃতি বিরোধী, আমাদের ঐতিহ্য বিরোধী। যেমন একটি মামুন ভাই ব্যাখ্যা করলেন, এবং মামুন ভাই কি আরেকবার বলবেন? হ্যাঁ, ওই সেটা হচ্ছে যে ওখানে তো হেরেমের অনেক দৃশ্য থাকে। তো একদিন কোনো এক রাজপুত্র ক্লান্ত হয়ে যুদ্ধ শেষে ফিরে এলেন। ফিরে আসার পরে তার মা বলছে যে তুমি যাও বিশ্রাম করো, তোমার বিনোদনের ব্যবস্থা আছে। তখন ওই ছেলে বলছে যে আমার তো 3টে স্ত্রী আছে, আমি কোনোটাতেই সন্তুষ্ট নই, এবং ওখানে আমার ক্লান্তি বিনোদন হবে না। তখন মা নির্দেশ দিলেন যে ও অমুক জায়গায় সুন্দরী মেয়েরা আছে, তাদেরকে নিয়ে এসো, সেনাপতিদের নির্দেশ দিলেন। এরকম দৃশ্য আছে। আমাদের অভিযোগের জায়গা হচ্ছে, আমরা কিন্তু ওই আবারও একটু, উনি যখন এসছেন আমি আবারও বলি, আমাদের ডাবিং সিরিয়াল বন্ধ করা বা সুলতান সুলেমান বন্ধ করলেই আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে তা নয়। আমরা দর্শকদেরকে বিজ্ঞাপনের অত্যাচার থেকে রক্ষা করতে চাই। আমরা চাই মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করতে এবং তার জন্য যথার্থ বাজেট। আমরা চাই জাতীয় স্বার্থকে রক্ষা করা। ধন্যবাদ মামুন ভাই। জাতীয় স্বার্থকে রক্ষা করা এবং জাতীয় সংস্কৃতিকে রক্ষা করা। জি মামুন ভাই, আমি একটু উর্ফি আহমেদের কাছে যেতে চাই সরাসরি। সেটি হচ্ছে যে মামুন ভাই যেই সিকোয়েন্সের কথা বললেন, ধরেন এমন তো হতে পারে যে আপনারা যখন দেখবেন, আপনাদের নিশ্চয়ই একটা নিজস্ব একটা সেন্সর প্রথা আছে, যে কোনো কিছুই তো প্রচার করবেন না। সুলতান সুলেমানের কিছু কিছু দৃশ্য যদি এমন থাকে যেগুলো একেবারেই আমাদের সংস্কৃতি ঐতিহ্যের পরিপন্থী, সেটা তো আপনারা সেন্সর করে দিতে পারেন, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে আপনারা সন্ধ্যে 6:30 থেকে 9:30 পর্যন্ত বিদেশি সিরিয়াল দেখিয়েছেন। এটি বলা হচ্ছে যে আমাদের মানে সংস্কৃতির প্রতি, আমাদের যে জাতীয় চেতনার প্রতি চরম অবমাননা। আপনি এই দুটি প্রশ্নের উত্তর আগে দেন। প্রথমে যে এটা 16ই ডিসেম্বর জাতীয়, আই থিঙ্ক যেটা হচ্ছে ইজ দ্যাট আমরা যা দেখাচ্ছি সেটার ফ্রেমিংটা হচ্ছে ইন সাচ ওয়ে যে মানুষকে আমাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে। আর সবাই বলছে যে 9:30 থেকে আমরা 6:30 থেকে 9:30 আমরা বিদেশি সিরিয়াল দেখেছি 16ই ডিসেম্বরে, কিন্তু কেউ বলছে না যে আমরা 9.5 ঘন্টা দেখিয়েছি মুক্তিযুদ্ধের উপরে আমাদের নিজ খরচে নির্মিত প্রামাণ্যচিত্র এবং অনুষ্ঠান। তো সেটা কেন বলা হচ্ছে না? কেন শুধু বলা হচ্ছে যে আমরা একটা বিদেশি সিরিয়াল দেখেছি? আর বিদেশি সিরিয়াল দেখা, কিন্তু প্রাইম টাইমে সেদিন তো আপনারা অন্তত বিদেশি সিরিয়ালটা বন্ধ রাখতে পারতেন। কেন? হোয়াট ইজ দিস থিং অ্যাবাউট যে প্রাইম টাইমে এইটা দেখাতে হবে ওইটা দেখাতে হবে? বিজয় দিবস একটা শ্রদ্ধার ব্যাপার আছে। আমরা তো শ্রদ্ধা দেখিয়েছি, কেন বলা হচ্ছে যে প্রাইম টাইমেই দেখাতে হবে? আমরা যে সারাদিন দেখিয়েছি, হোয়াট অ্যাবাউট দ্যাট? কেউ কেন সেটা নিয়ে কথা বলছে না? শুধু আমাকে ধরে আছে যে প্রাইম টাইম আমরা এটা দেখিনি। হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট প্রাইম টাইম যে প্রাইম টাইমে সব কিছু দেখাতে হবে? নো, সারাদিন দেখিয়েছি।
আপনি তো Talk about প্রাইম that. টাইমেই আপনার যে সিরিয়ালটা সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ। সেটা তো আপনি প্রাইম টাইমেই চালান। হ্যাঁ, সো প্রাইম টাইমই তো প্রাইম দেখাবো। টাইমে চালান, হ্যাঁ, তাহলে প্রাইম টাইমটাকে আপনি ওই দিন 16 ডিসেম্বরে প্রাইম টাইমটা কেন আপনি But prime time is জাতীয় প্রোগ্রামগুলো দেখালেন না? দেখিয়েছি তো, 9:30 থেকে দেখিয়েছি না? হ্যাঁ, তো so, প্রাইম টাইমে সারা 3 ঘন্টা আপনি ওইটা তো দেখিয়েছেন। তাতে কি হয়েছে? না, সেটা তো আমাদের জাতীয় দিবসকে অবজ্ঞা বলে না, মনে করা অবজ্ঞা হচ্ছে। না, কারণ আমরা 9.5 ঘন্টা দেখেছি, সেটার কি হলো সেটা বলছেন না কেন? তাই yes. আচ্ছা আচ্ছা, Come on, ঠিক give me আছে an ঠিক আছে, answer. এটা নিয়ে বিতর্ক আসুন। করে লাভ নেই। আপনার বক্তব্য আপনি বলছেন। আরেকটি যে অভিযোগ যে আপনারা কি সিরিয়ালগুলো নিজেরা সেন্সর করেন কিনা এবং আপত্তিকর there is- দৃশ্য, তাহলে there is এই ধরনের censorship. দৃশ্য যেটা মামুন কিন্তু ভাই বললেন, এখানে কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা লঙ্ঘিত হচ্ছে। কোন সেটা নিয়ম? 1988 সালে একটা নিয়ম করেছিল সরকার। সেই নিয়মে মানে সুনির্দিষ্টভাবে লেখা আছে বিদেশি কোনো সিরিয়াল, সে ডাবিং হোক আর হোক, এটা এই দেশে দেখাতে হলে সরকারের কাছ থেকে একটা ছাড়পত্র দিতে হবে। সেটা কি আমরা নিয়েছি কি নিয়েছি না সেটা আপনি সেটা জানেন? আপনি বলেন। আমি দিয়েছেন আপনাকে কিনা? বলবো কেন? না সেটা না, আমি আপনি সরকারকে বলবো। বলবেন না কেন? কেন বলবো? আরে আশ্চর্য, আপনি আরে বলবেন না আমরা আশ্চর্য। নিয়েছি, দ্যাটস অল। হ্যাঁ, বাট ওয়াই ইউ আস্কিং মি? এটা আমার আর সরকারের মধ্যে। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। সরকারের মধ্যে আমি হ্যাঁ। একজন দেশের নাগরিক হিসেবে জানতে পারবো না? আমি আপনাকে বলবো না? তাহলে তো কোনো আলোচনাই চলে না। আলোচনা কেমনে চলবে? আপনি যদি না বলেন তাহলে তো কোনো না, আলোচনাই চলে না। আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি, দ্যাটস অল আই উইল সে। নিয়ম অনুযায়ী আমরা আচ্ছা, আমি আগিয়েছি। যদি আচ্ছা একটু আমি ওনার কাছ থেকে হ্যাঁ। ওই উত্তরটা পেতে চাই যে আপনারা কি সেন্সর করেন কিনা। তাহলে এই মামুন ভাই যে এই দৃশ্যটার কথা বললো, এটা তো অত্যন্ত আপত্তিকর অবস্থা দৃষ্টি মনে হচ্ছে, এটা কিভাবে যায়? See, এটা কিভাবে যায়, সেই সংস্কৃতি and culture and all that is it depends on the individual also. There is a জাতীয় স্বার্থ and জাতীয় সংস্কৃতি, বাট আমরা যেটা দেখছি আমরা তো হিস্ট্রি দেখাচ্ছি। এখন হিস্ট্রি তো আমরা বিকৃত করবো না। হিস্ট্রি তো দেখালে তো, হিস্ট্রি তো নাটক না, নিশ্চয়ই ফিকশন আছে এর মধ্যে। হ্যাঁ, there is fiction. ফিকশন ছাড়া তো হিস্ট্রি হয় না। এখন যে ফিকশনটা আপনারা তো যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে একটা ফিকশন। No, ফিকশন মানেই হচ্ছে সেটা ফিকশন না, it is based on history, so it is not বেসড অন completely- হিস্ট্রি। Yes. বেসড অন হিস্ট্রি, আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ। বেসড অন হিস্ট্রি বলছেন। আমি যদি আজকে মোগল সাম্রাজ্য আমাদের এখানে 200 বছরের বেশি করেছে, আমরা কি মুঘলদেরকে ওই ঘেরেমের দৃশ্য দেখাবো? আমি যদি একটা নাটক করতে চাই এবং আমার বাংলাদেশের মানে যে মানুষের যে সেলফ সেন্স আচ্ছা। আছে সেটা কি হবে? না, আমরা একটু সংক্ষিপ্ত করে নিই। যাই হোক, উর্ফি আহমেদ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই হিস্ট্রি দেখান আর যাই দেখান, কিছু কিছু তো আমাদের মূল্যবোধ, ঐতিহ্য, সেগুলোর প্রতি সম্মান রাখতে হবে। সেটা আপনারা রাখছেন কিনা সেটা একটা প্রশ্ন আমার। যাই হোক, আমি চলে আসি আবার অধ্যাপক গীতিয়ারা রাসি, আপনি কি বলবেন দুইজনের আলোচনা? উনি কিছু প্রশ্ন অলরেডি আমাকে করেছেন। হ্যাঁ, আমার মনে হয় আমি সেগুলোর তার উত্তর সাথে দেওয়া আমি দরকার। সেটা এর মধ্যে উর্ফি আহমেদ চলে এসেছেন বলে আমি সেটা শেষ করিনি আসলে। একই সাথে আমি যেটা বলতে চাই, যে কথাগুলো বলছিলাম এর সাথে খুবই রিলেটেড। কেন আমি একদমই যেটা বলতে চাচ্ছি যে আমার মনে হয়নি দর্শকদের যে প্রতিক্রিয়া, আমি যেহেতু এখানে দর্শকদের প্রতিক্রিয়ার, আপনারা দুটো জায়গা রিপ্রেজেন্ট করছেন, দর্শকদের প্রতিক্রিয়া থেকে আমার কিন্তু মনে হয়নি যে প্রধান মানে একমাত্র সমস্যা যা এখন আছে নাটক নিয়ে এবং শিল্পী এবং শিল্প নিয়ে, একমাত্র সমস্যা সুলতান সুলেমান এবং একমাত্র সমাধানও সুলতান সুলেমান বন্ধ করাও একমাত্র সমাধান না। কাজে আমরা পুরো ব্রডলি আমরা যদি দেখি, আপনি যে শব্দগুলো বলেছেন সেখান থেকেই দেখি, যেমন ঐতিহ্য, আমি যে কথাগুলো বলছিলাম যে আমরা যখন বিদেশি সিরিয়াল দেখিয়েছি, এর আগেও দেখিয়েছি, তার অনেকগুলো খুবই হেল্পফুল, যেমন মিনা একটা ডাকপিত সিরিয়াল, হ্যাঁ, তো যেটা একেবারেই বহু জায়গায় দেখানো হচ্ছে। আবার যেমন আমরা আলিফ লাইলা দেখিয়েছি, টিপু সুলতান দেখিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তো সেসবও কিন্তু চলেছে, যেটা যেমন একটা বিদেশি বই আমি যদি পড়ি, সেটা একেবারেই বিদেশি বই এবং একটা দেশি বই, তার মধ্যে আমরা তফাৎ করতে পারবো এবং আমরা দর্শক পাঠককে ততখানি ম্যাচিওর আমাদেরকে মনে করতে হবে। দর্শক পাঠকরা কিন্তু এই প্রশ্ন বারবার তুলছেন যে তারা শিশু না, যে তাদেরকে কিছু দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আমাদের সংস্কৃতি, কিন্তু মামুন ভাই, আমাদের সংস্কৃতি কি বিকাশমান? আমাদের সংস্কৃতি অত্যন্ত স্ট্রং, স্ট্যাবলিশড, এবং আপনারা সেটা আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমাদের সময় খুব বেশি নেই। মামুন ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমি ওনার প্রশ্নগুলোর উত্তর শুধু সংক্ষেপে দিই। জি। সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে এবং এইগুলো এখন বলা হচ্ছে সব বিটিভির বরাত দিয়ে। বিটিভি কিন্তু একটা চ্যানেল ছিল, সেটাই বলছি, এখন কিন্তু অনেকগুলি চ্যানেল, এবং অনেকগুলি চ্যানেল হওয়াতে যেটা হয়েছে যে বিরাট একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
আমার ক্ষমতা নাই 3টা চ্যানেল 4টা চ্যানেল চালানোর, সেই জায়গায় কিন্তু এখন 26টা চ্যানেল, তার মধ্যে এন্টারটেনমেন্ট চ্যানেল হচ্ছে 9টা। এবং এই চ্যানেলগুলি সঠিকভাবে একেবারে মানে সমস্ত নর্মস এবং মূল্যবোধ মেনে চলছে না, সেটা একটা বড় সমস্যা। এবং আপনি যেটা দেখেছেন বিটিভিতে, ওগুলো কিন্তু হাইলি সেন্সার্ড, ওটা কিন্তু হাইলি সেন্সার্ড, এবং ওই সময়ের সাথে এই সময় মেলানো ঠিক না। কিন্তু আমি আবারও বলছি যে ডাবিং সিরিয়াল বন্ধ করাটা আমাদের উদ্দেশ্য না। আমরা চাইছি যে বিদেশি যে সকল সিরিয়াল চলছে, সেটা সিরিয়াল এবং ডাব, এবং যেটা নাকি আমার জাতীয় স্বার্থ এবং জাতীয় সংস্কৃতির পরিপন্থী, এই সব কিছু আমরা বন্ধ করতে চাই। দিস ইজ ওয়ান। কিন্তু এখন নাম্বার 1 হচ্ছে আমাদের এই দর্শকদের বিজ্ঞাপনের অত্যাচার থেকে রক্ষা করা। হ্যাঁ, নিশ্চয়ই। মামুন ভাই, একটিকে আমি যদি বলি যে ডাবিং সিরিয়াল কিন্তু দেখার দর্শকের চাহিদা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং সুলতান সুলেমান অত্যন্ত জনপ্রিয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কি এমন কোনো প্রস্তাব রাখতে পারি কিনা যে এটা নির্দিষ্ট করে দেয় যে 20% ডাবিং সিরিয়াল দেখানো যাবে, বাকি 80% দেশি নাটক দেখাতে হবে? এইরকম কিছু আপনি কি সমর্থন করেন কিনা? হ্যাঁ, অবশ্যই করি, আচ্ছা। অবশ্যই করি। এবং আবারও কিন্তু উনি যে আপত্তিটা করলেন, আবারও বলছি আমরা যে প্রাইম টাইমটা এটাও কনসিডার করতে হবে। আমরা তো 24 ঘন্টা সিরিয়াল, আমরা টেলিভিশন চ্যানেল চলছে, এই 24 ঘন্টার মধ্যে একটা অংশে প্রাইম টাইম টিভি চ্যানেল, ওনারা তো এখন যেইটা দর্শক বেশি দেখবে সেটাই প্রাইম টাইমে চালাবে। এটা তো আপনারা কিন্তু আমরা যদি decide করতে সিলিং পারেন। করে তারা দিই, 12টায় চলুক, আমরা সেটা যদি একটা সিলিং সময় করে চলুক। দিই, সেটা আমরা ডিসাইড করব। আপনি আমরা কেন যদি করবেন? সিলিং করে দিই যে আপনি ডিসাইড 20% করবেন বেশি, একলা কেন? হোয়াই? As a TV channel, I have the right to decide my টিভি programming. চ্যানেল, আপনি তো টিভি চ্যানেল, এটা একটা দেশে, তো এটা তো দেশ, হ্যাঁ, দেশে। বাংলাদেশকে আপনি অস্বীকার করে চালাবেন? অস্বীকার করে তো চালাচ্ছি না, তাহলে কিন্তু আমরা আপনি যেখানে- আপনার ইচ্ছা মতো যা কিছু ইচ্ছা চাপিয়ে যা দেবেন। কিছু তো চালাচ্ছি না। না, যেগুলো দর্শক দেখতে চাচ্ছে সেগুলোই চালাচ্ছি। দর্শককে যদি আমি অন্য অপশন দেই, সেটাও তারা সেটাও দেখবে। তো আমরা দিব। আপনি কেন দর্শককে- বলছেন যে আমরা দিব না? অবশ্যই দিব। দর্শক কিন্তু এই কথাই বলছেন। আচ্ছা মামুন ভাই, আসলে আপনি যেটা বলছেন খুবই সত্যি কথা, যে বিটিভির সময় কিন্তু এই সময় নয়। নয়। এবং আমাদের সেই জিনিসটা একেবারে খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে যে এখন এখন তো- প্রযুক্তি সীমা অতিক্রম করে, এবং এখন অনেকে একদম টিভিও দেখে না। হ্যাঁ, নতুন ইউটিউব- জেনারেশন টিভি ইউটিউবে দেখে না, দেখুক। তারা নেটফ্লিক্স থেকে নামায়, তারা প্রোগ্রাম দেখে। তো তার মানে সেই সময়ের মধ্যেও কিন্তু একজন আগামী নাট্যশিল্পী 5-10 হিসেবে বছরের মধ্যে টেলিভিশন স্টেশনও থাকবে না। একজন এরকম হতে হ্যাঁ, পারে। হতে পারে। তার মধ্যে একজন নাট্যশিল্পী হিসেবে আমি জানি যে আপনি সারা জীবন চাচ্ছেন, যেটা মূল জিনিসটা হচ্ছে যে আপনার মূল কথাটা হচ্ছে যে আমাদের মতো, আমাদের দেশের মতো নাটক যেটা দেখবে হ্যাঁ, দর্শকরা। নিশ্চয়ই। তার জন্য আমরা দর্শকদের সাথে কনফ্লিক্ট করব না, এবং আমাদের কিন্তু বিশ্ববাজারের এই কম্পিটিশন মাথায় রাখতে হবে যে সুলতান সালমান আসার আগে যে সবাই দেশি নাটক দেখতো তাও তো না, তারা ইন্ডিয়ান চ্যানেল দেখতো, যেমন বলছে। হ্যাঁ, সে এবং তো তার ইন্ডিয়ান সাথে চ্যানেলের কথা আমরা বলছি এখন। একদমই। তো তার মানে হচ্ছে যে এর মধ্যে আবার আপনাদের নাটক বিকাশের জন্যও হ্যাঁ। এই পুরো বাজারটার মধ্যে, যেখানে দর্শকের সামনে অনেক অবদান আছে। আমরা একটু অন্য ফোন আছে একটা, আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। আচ্ছা, ফোনটা আপাতত নেই। আচ্ছা, আমরা মুফতি আহমেদের কাছে একটু আসতে চাই। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? বলুন। একটা পয়েন্টে বলতে চাই যে উনি যেটা বলছেন বিজ্ঞাপনের অত্যাচার থেকে বাঁচানো আপনাদের 1 নম্বর দাবি এখন, which is true, আমরাও তো সেটা চাই। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, আমরা যখন প্রথম লঞ্চ করি টিভি চ্যানেল, তখন আমরা বলেছি যে প্রতি আধা ঘন্টায় আমরা কোনো মতেই 8 মিনিটের বেশি বিজ্ঞাপন দেখাবো না। যেখানে অন্যান্য চ্যানেলে 9 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 30 মিনিটে ধরেন 22 মিনিটও বিজ্ঞাপন যেতে পারতো। আমাদের এখানে এখন পর্যন্ত প্রতি আধা ঘন্টায় কোনো মতে 8 মিনিটের বেশি আমরা বিজ্ঞাপন দেই না, এবং 1 ঘন্টায় কোনো মতে আমরা 16 মিনিটের বেশি বিজ্ঞাপন দেই না। যতটুকুই চাপ থাকুক না কেন, আমাদের উপরে অনেক চাপ আসে, স্পেশালি আমাদের যে জনপ্রিয় প্রোগ্রামগুলো, কিন্তু আমরা সেটার থেকে সরে দাঁড়াই নাই। এখন আপনি যদি বিদেশিও দেখেন, বিদেশি চ্যানেলগুলোতে ওইখানেও বিজ্ঞাপনের একটা নির্ধারণ থাকে যে এত মিনিটের বেশি দেখানো যাবে না। আমরা কিন্তু সেইটাই ফলো করছি। সো আপনি যদি বলেন যে আপনার প্রথম দাবি হচ্ছে সেটা, আমরা কিন্তু সেটা নিয়েছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দর্শকদের জন্য আমরা যেটা আরেকটা করেছি প্রথম থেকেই হচ্ছে, আমরা যখন বলি যে একটা প্রোগ্রাম আরম্ভ হবে, ঠিক তখনই আরম্ভ করি। যদি বলি 7টায়, এখন পর্যন্ত সেটা আমরা এখনো ফেল করি নাই এবং করব না। সো পরিমিত বিজ্ঞাপন এবং নির্দিষ্ট সময়, কারণ টিভি হচ্ছে হ্যাবিট ফর্মিং।
মানুষজন চায় কাজ শেষে আমি গিয়ে যদি টিভি দেখি আমি এমন কিছু দেখতে চাই যেটা আমি দেখতে ভালোবাসি এবং সেই সময় দেখতে চাই যে সময় ওরা বলছে। সো উইভ ডান দিস টু থিংস এট লিস্ট। আমি তো বিজ্ঞাপন নিয়ে সো দর্শকদের প্রতি আরেকটা জিনিস আমরা যেটা করেছি, যেটা কেউ কেউ বলছে হচ্ছে যে আমাদের স্ক্রিনটা কিন্তু খালি, এই যে টিকার এসবের অত্যাচার নাই, একটা ডগ থাকে, একটা গ্রাফিক্যাল এলিমেন্ট থাকে, এগুলো কিচ্ছু নাই। ইটস এ ক্লিন স্ক্রিন যেন দর্শকদের ভিউইং এক্সপিরিয়েন্স ইজ ভেরি সুন্দর। আমরা একটা ফোন নিই আরেকবার। একজন দর্শক আছে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি হচ্ছে শঙ্কর থেকে, ধানমন্ডি থেকে বলছি। বলেন। কোথা থেকে? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জি বাংলা এবং স্টার জলসা দুইটা চ্যানেল আসলে বন্ধ হবে কিনা বা। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমরা এখনো বলতে পারবো না, এটাও একটা দাবি। আমরা এইটুক শুধু বলতে পারি যে এটাও আমাদের একটা দাবি। আমাদেরই বলছি, আমি আসলে আমাদের বলে ফেললাম, আমার আসলে নিরপেক্ষ থাকার কথা। মানে মিডিয়া পার্সনদের এটাও একটা দাবি, কারণ এই বিদেশি চ্যানেলগুলো একটা অসমভাবে চলছে। আপনারা শুনতে পেলেন যে ওদের ডাউনলিঙ্ক ফি আমাদের চ্যানেল দেখাতে গেলে অনেক বেশি, আর ওরা এখানে ওদের চ্যানেলগুলো আমরা দেখাতে পারি অনেক সস্তায়। তো সেটা যদি একটা সমতার ভিত্তিতে হয়, তখন দেখা যাবে যে এখানে কতজন ওদের চ্যানেল দেখান আর ওইখানে আমাদের চ্যানেলই বা কতটুক দেখে। এইটা একটা দাবি আছে। আচ্ছা, আমি উর্ফি আহমেদ আপনার কাছে আরেকটি বিষয়ে আসবো। আরেকটি অভিযোগ কিন্তু ওনাদের আছে বা দাবি আছে, সেটা হচ্ছে বিদেশি বিভিন্ন চ্যানেল, বিদেশি না মানে দেশি বিভিন্ন চ্যানেলে বিদেশি টেকনিশিয়ানরা কাজ করেন, যেটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, ওয়ার্ক পারমিট ছাড়া। হ্যাঁ, আমার জানার মতে দেশি কোনো চ্যানেলে বিদেশি টেকনিশিয়ান তো কাজ করছে না। অন্যান্য চ্যানেলের কথা যতটুকু আমি জানি, আমাদের চ্যানেলও এখন কাজ করছে না। আগে প্রথম দিকে আমাদের কিছু ট্রেনার ছিল, 2-3 জন ট্রেনার, তারা এসে ট্রেনিং দিয়ে চলে গিয়েছে। এবং আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা তো একটা নতুন ফরম্যাট নামানোর চেষ্টা করেছিলাম প্রথমে, which is a daily soap ফরম্যাট, সপ্তাহে 6 দিন। এই ফরম্যাটের জন্য কিছু টেকনিক্যাল স্কিল দরকার, যেটা আমরা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে এইটা করে আসছে ওরা দীর্ঘ বছর ধরে, আমাদের দেশে কখনো মানে আমরা আসা পর্যন্ত সপ্তাহে 6 দিন আমার জানা মতে কোনো সিরিয়াল ছিল না। সো সেই টেকনিক্যাল স্কিলটা, উইচ ইজ এডিটিং, তারপর ডিরেকশন, এইসব জিনিসগুলো আমরা ট্রেনিংয়ের জন্য নিয়ে এসেছিলাম কয়েকজনকে। এখন আমাদের চ্যানেলে একজনও বিদেশি কর্মকর্তা নেই, আর যদি আমরা নিয়ে আসি, আমাদের নিয়ে আসার পরিকল্পনা নাই, তাহলে অবশ্যই ওয়ার্ক পারমিট সহ আমরা নিয়ে আসবো। বাট সেই অভিযোগটা কিন্তু এখন আর অভিযোগের মধ্যে থাকলো না। কিন্তু আপনাদের প্রথম থেকেই একটু পরমুখপেক্ষিতা আছে। সেটা হচ্ছে প্রথম দিকেই কিন্তু আপনারা ইন্ডিয়ান ট্রেনার বলছেন, কিন্তু আমরা যেটা জানি ইন্ডিয়ান ডিরেক্টরদেরই কাজ করেছে এখানে। এখনো আপনাদের এখানে ইন্ডিয়ান স্ক্রিপ্ট আসে এবং সেই স্ক্রিপ্টকে কারেকশন করে মাসির জায়গায় খালা লিখে এটা চলছে আপনাদের। এখন ইন্ডিয়া থেকে যদি আপনি স্ক্রিপ্ট আনেন, ইন্ডিয়া থেকে যদি ডিরেক্টর আনেন, আপনি যেটা বলছেন ট্রেনার, এটা আমাদের কাছে সত্য মনে হচ্ছে না। আপনি ডিরেক্টর এনেছিলেন এবং ডিরেক্টর এনে তাদেরকে দিয়ে কাজ করিয়েছেন এখানে, এবং কাজ করে যে প্যাটার্নটা তৈরি হয়েছিল আপনাদের প্রোগ্রামের, সেই প্যাটার্নটা কিন্তু ওই ভারতীয় চ্যানেলের অনুকরণে একটা প্রোগ্রাম তৈরি হয়েছিল। তাতে আমাদের কি লাভ হবে? আচ্ছা, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, আমি একদমই এই কথাই যেটা বলতে চাচ্ছি যে আমাদের জন্য একদমই সত্যি কথা যে আমরা দর্শকরা যেটা চাই, আমরা ভালো নাটক দেখতে চাই এবং আমরা ভালো নাটক করতেও চাই একদম। এবং বাংলাদেশিদের মতো এরকম দেশাত্মবাদী মানুষ আপনি সারা পৃথিবীতে আর দেখেননি মামুন ভাই। এখন আমরা কিন্তু যদি এই যে ইন্ডিয়ান সিরিয়ালের নকলে যে নাটক হচ্ছে সেটা যদি আমার দেখতে হয়, তাহলে তো আমি ইন্ডিয়ান সিরিয়ালই দেখতে পারি, আমি কেন 2 নম্বরটা দেখব? তো তার মানে হচ্ছে যে আমাকে, এবং এটা না যে এটা আমাদের কাছে নতুন, সেই কারণে আমি বিকাশমান সংস্কৃতি নিয়ে আপত্তি করেছি, কেন আমরা ভালো নাটক এই দেশে দেখেছি, আপনারাই বানিয়েছেন। তো সেইখানে আমি বুঝতে পারছি যে আমাদের সামনে প্রচুর যে কম্পিটিশনগুলো রয়েছে এবং দর্শকদের সামনে নানা সুযোগ রয়েছে। সেখানে দর্শক হিসেবে আমরা চাবো যে আমাদের যেন না মনে হয় আমরা জোর করে চাপিয়ে দিচ্ছেন। দেশকে ভালোবাসি বলে আমরা বসে বসে আমাদেরকে পচা কোনো কিছু গেলানো যাবে না, কিন্তু আবার আমরা একই সাথে চাই যে এরকম ব্যবস্থা যেটা দরকার হবে, যে একটা ভালো নাটক তৈরির জন্য যে এই যে বাজেটের ব্যাপারটা, এই যে শিল্পীরা বাজেটের একটা বিরাট অংশ নিয়ে যান, কিংবা এই তৈরি হয় না অন্যান্য স্টোরি ডেভেলপমেন্ট জায়গায় খরচ, আপনারা বাজেট বাড়াতে
বলছেন হ্যাঁ। এটা অবশ্যই আমরা সবাই চাই যে বাজেট বাড়ুক, মানসম্মত নাটক হোক, কিন্তু একটা বৈষম্য তো রয়েই গেছে যে আপনি যদি 2 লাখ টাকা বাজেট একটা নাটক হয়, সেখানে আর্টিস্টদের রিমিউনারেশনই থাকে 1 লাখ টাকা। না, এটা 60% এটা নিয়ে কেন আপনারা কথা বলছেন? এটা 1.5 লাখ এটা টাকা at বুঝছেন, least। আমি বলি এখন আর কোনো নাটকের বাজেট 2 লাখ টাকা থাকে না, মানে সিরিয়ালের বাজেট কিন্তু ড্রপ করতে করতে এখন 80,000, না, আমি একটা উদাহরণ দিই। 50,000। মানে রাফলি যদি ধরি আমরা, আর্টিস্ট রেমুনারেশনটা বেড়েছে, এটা সত্যি কথা। নাটকের দাম কমেছে, আর্টিস্ট রেমুনারেশন বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, খাবারের দাম বেড়েছে, ক্যামেরা হায়ারের দাম খরচই বেড়েছে, এডিটিং এর কস্ট বেড়েছে, কিন্তু নাটক এই জিনিসটাও কিন্তু কনসিডার মানে বাজেট যত কমেছে আর্টিস্টদের রিমিউনারেশন তত বেড়েছে। আর্টিস্টদের রেমুনারেশন বেড়েছে। এটাও তো একটা বৈষম্য। আপনাদের বলা উচিত যে আমার বাজেট কম, আর্টিস্টরা তোমরাও কম নাও। না, বাজেট কম, আর্টিস্টরাও কম না, ওই দিন কি আছে এখন? না আমরা কি আর্টিস্টরা বলতে কম পারবো? না, না সেটা ওইটা আমি বলতে বলবো পারবো? না, সেটা বলবো না, কিন্তু যেমন আরেকটি স্টোরি অভিযোগ আমি একটু, ডেভেলপমেন্ট, হ্যাঁ, স্টোরি ডেভেলপমেন্ট, রিসার্চ, এই সমস্ত এই কাজে সমস্ত বেশি জায়গায় খরচ খরচ লাগে। কোনো খরচই নেই, হ্যাঁ। কোনো বাজেটই থাকে না। মানে আসলে খরচ করার মতো বাজেট তো ওনারা পান না পাই না, থেকে করে। সেটা হলো বাস্তব। আচ্ছা, আমি আরেকটি বিষয় একটু, আপনাদের আরেকটা দাবি হচ্ছে যে মানসম্মত নাটক করার জন্য এখন যে সিস্টেমটা চালু হয়েছে যে এজেন্সির মাধ্যমে নাটক নির্মাণ এবং ক্রয় করেন, সেটা বন্ধ করা। কারণ আগে আমরা দেখেছি যে টেলিভিশন স্টেশনগুলোরই, চ্যানেলগুলোর প্রোগ্রাম সেকশন থাকতো এবং প্রোগ্রাম সেকশন তারাই নাটক বাছাই করতো, তারপরে স্পন্সর করতো। কিন্তু এখন এজেন্সির হাতে চলে যাওয়াতে কোনো রকম মানদণ্ডের কোনো বিষয় নেই। এটি আপনি একটু বলবেন উর্ফি আহমেদ? ওনারা বোধহয় এজেন্সির মাধ্যমে করেন। আমরা এজেন্সির মাধ্যমে করি না, আমরা সব ইনহাউস করি, আমরা নিজেরা করি। কারণ আমরা প্রথম থেকেই যেটা দেখলাম যে কোয়ালিটি কন্ট্রোল কিংবা যে ক্রিয়েটিভ ভিশন থাকে, সেটা যদি আমরা মানসম্মত করতে চাই তাহলে আমাদের নিজেকেই সেই কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং সেইখান থেকে চেষ্টা করতে হবে। যেমন আপনার যে পয়েন্টটা ছিল, আলোচনা হচ্ছিল যে ভালো নাটক আমাদের দেশে, যেমন অনেকেই দর্শকরাই বলে যে বাংলাদেশে ভালো নাটক হয় না, বস্তা পচা জিনিস আমরা দেখবো কেন। আমরা সবসময় মনে করে আসছি যে বাংলাদেশে কলাকুশলী শিল্পী যারাই আছে তারা যথেষ্ট প্রতিভাবান এবং ভালো কাজের নিদর্শন আগেও ছিল, এখনো হচ্ছে। আমার মনে হয় যে প্রবলেমটা যেভাবে দেখতে হবে যে দর্শকরা কেন সেগুলো দেখছে না, দর্শকদের কাছে কেন যেতে পারছে না। এটা হতে পারে যে ইট কুড বি অ্যান ইস্যু অফ পারসেপশন, যে অনেকদিন ধরে যেহেতু চলে আসছে একটা তৈরি হয়েছে যে বাংলাদেশে ভালো নাটক তৈরি হয় না, সেই জন্য যাই দেখানো সেগুলো ভালো না, সেটা আমরা বসে বসে ইন্ডিয়ান নাটক দেখবো। সেটা হতে পারে, আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে যথেষ্ট শিল্পী আছে, যথেষ্ট কলাকার সবাই আছে, ভালো নাটক তো হয়েছে, কেন এখন হচ্ছে না? আমার মনে হয় হচ্ছে, কিন্তু সেটা দর্শকের কাছে যেতে পারছে না। দর্শকের কাছে হচ্ছে, আমি আগেই বলেছি যে বিজ্ঞাপন একটা বড় অন্তরায়। আমরা যেমন আমি কালকে রাতেই একটা নাটক দেখছিলাম কক্সবাজারের ওই পটভূমিতে, একটা ইয়াং ডিরেক্টর করেছে, এক্সেলেন্ট। এটা ইন্ডিয়া ওই ধরনের নাটক প্রোডাকশনই করতে পারবে না এখন, কিন্তু কি পারফরমেন্স, কি তার মানে সিনিক, সমস্ত কিছু মিলিয়ে ওয়ান্ডারফুল। কিন্তু 3 মিনিট যাওয়ার পরে শুরু হয়ে গেল 5 মিনিট। আমার আহ্বান হচ্ছে সব ভালো নাটকগুলো আমাদের কাছে আসুক, আমাদের বিজ্ঞাপন পরিমিত, আমরা কিন্তু দেখাবো। আমাদের এখানে বিজ্ঞাপন, তবে আমরা চাই বিদেশি সিরিয়ালের ব্যাপারে, আমরা চাই জানালাটা খোলা থাকুক। আজকের দিনে সব জানালা আমরা বন্ধ করতে চাই না, কিন্তু এটার একটা সিস্টেম থাকা উচিত, নীতিমালা থাকা উচিত। এইটাই হচ্ছে। এবং উর্ফি আহমেদ, আমি সরাসরি আপনাকে প্রশ্ন করব, যদি আমরা দাবি করি যে 20% বিদেশি সিরিয়াল দেখানো যাবে, 80% বাংলাদেশি দেখাতে হবে, আপনি কি তাতে একমত? আমি একমত। নীতিমালা, আমার মনে হয় নীতিমালা প্রয়োজন, কারণ না হলে নীতিমালা যদি না থাকে তাহলে এটা একটা মৌয়ের মুল্লুক হয়ে যাবে, যে ইচ্ছা মতো এটা করবে সেটা করবে। তো আমার মনে হয় নীতিমালাটাই প্রয়োজন, এবং নীতিমালাটা সরকার থেকে নির্ধারণ করা উচিত। এখন সেটা 20% হবে না 10% হবে না 5% হবে, আমার মনে হয় যেটা করা উচিত একটা কমিটি করা উচিত। এবং আমরা মন্ত্রী মহোদয়ের সাথে বসেও ছিলাম, উনিও বলছেন যে একটা কমিটি করা হবে, কমিটি থেকে যাচাই করা হবে যে কিভাবে এই জিনিসটা একটা নীতিমালা নির্ধারণ করা যায় যেখানে আমরা সবাই উইন-উইন, আমাদের জাতীয় সংস্কৃতি, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে, এবং টিভি চ্যানেলরাও এবং দর্শকদের যে আপনি যে বললেন বিকাশের কথা, ওপেনিং দ্য ডোরস অফ কালচার অ্যান্ড হোয়াটনট, সেটাও যেন বন্ধ না হয়। কারণ আমার মনে হয় যে এগিয়ে যেতে হলে সবকিছুই খোলা রাখা উচিত, বা সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে যেন আমরা যা করতে চাচ্ছি আছে দেশ ও জাতি, সেটাও যেন রক্ষিত হয় ও সেটাও যেন বিকাশ পায়। পাশাপাশি
তো হ্যাঁ, আমরা অবশ্যই পক্ষে, বাট আমরা যেটা অলসো চাই যে একটা ভালো বিবেচনা করে সবকিছু বিচার বিবেচনা করে যেন নীতিমালা প্রণয়ন করা হয়, এবং আমরা সেটার পক্ষেই থাকি। না, এবং আমরা তো অবশ্যই সেটা চাই। এবং অলরেডি সরকার একটি কমিটি করেছে, হ্যাঁ, এবং সেখানে আমরা একটা আমাদের সময় শেষ। আচ্ছা, আমি একটু বলি, সরকার করেছে, কিন্তু 2006 সালে যে কেবল নেটওয়ার্ক নীতিমালা, সেই নীতিমালার মধ্যে যদি ফেলা যায়, তাহলে কিন্তু কোনো একটা ডাবিং সিরিয়াল, কোনো একটা বিদেশি সিরিয়াল আর চলবে না এই দেশে। আচ্ছা, যাই হোক, আমরা নতুন নীতিমালা চাই এবং সেখানে হয়তো এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে। আমরা বলেছি আমরা জানালাটা খোলা রাখতে চাই, কিন্তু আমাদের স্বার্থ রক্ষা করে। তো এবং আমরা তো চাই না নিশ্চয়ই একটা টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যাক, না, যদি মোটেই চাই শিল্প না। বাঁচাই শিল্পী বাঁচাই বলি। সুতরাং আমরা খোলা জানালায় একটা সুন্দর পরিবেশে সবকিছু দেখতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।